সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। 1 থেকে 2 মাসের মধ্যে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তাই আপনারা সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করুন। আমি বলে রাখি, আপনাদের পরীক্ষা লিখিত হবে। বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে লিখিত হয়েছে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এবং এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নাম্বার অনায়াসে কমন পাবেন। আমি দেখিয়ে দিব কোন কোন টপিক থেকে কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আপনারা অনেকেই পাস করতে পারেন না, কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না। আমি আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং কি একটি প্রশ্ন প্যাটার্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। আপনি বুঝে যাবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আমি সর্বপ্রথম বলে রাখি, আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল, অনেক যাচাই বাছাই করে লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। পরীক্ষার প্রশ্ন যেমনভাবে দেয়া থাকবে সেমভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি। দেখেন, আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। এখানে রয়েছে পরীক্ষার নাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, সময় থাকবে 90 মিনিট, পূর্ণমান থাকবে 80। দেখেন, বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষা হয়েছে। কয়েকটি পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এডমিট কার্ডে রয়েছে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আপনাদের পরীক্ষা লিখিত হবে, এটা কনফার্ম। ঠিক আছে? যারা বোঝে না, আন্দাজে কথা বলে যে এমসিকিউ হবে, এগুলো হচ্ছে ভুয়া কথা। আমি বারবার বলি, পরীক্ষা লিখিত হবে। দেখেন, আমি প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি। সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। আমার কথাগুলো আগে বুঝতে হবে। লিখিত পরীক্ষাটা মানে কি? লিখিত পরীক্ষা হচ্ছে একটা সিলেবাস আছে। একটা সিলেবাস আছে, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে, বিপরীত শব্দ থাকবে, এক কথা প্রকাশ থাকবে, ট্রান্সলেট থাকবে, শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, তারপর অঙ্ক থাকবে, সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান। এতটুকুই নিয়ে কিন্তু আপনাদের 80 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ। এখানে 4টি সন্ধি বিচ্ছেদ থাকবে। যদি আপনি 4টির উত্তর দিতে পারেন তাহলে প্রত্যেকটির জন্য 1 নম্বর করে পেয়ে যাবেন, অর্থাৎ 4টির জন্য 4 নম্বর পাবেন। তারপরে 2 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখুন। এখানে 4টা বিপরীত শব্দ থাকবে। আপনি যদি 4টা পারেন, 4টার জন্য 4 নম্বর পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। 4টা থাকবে, 4টার জন্য কিন্তু 4 নম্বর পেয়ে যাবেন। আমাদের সাজেশনে একটা সুবিধা কি, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ দেয়া আছে। ঠিক আছে? আপনি আর খুঁজে খুঁজে বাইর করতে হবে না, ওই প্রশ্নের সাথে ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে রয়েছে অর্থ সহ বাগধারা লিখুন। বাগধারা থেকে 4টা থাকবে, 4টার জন্য আপনি 4 নম্বর পাবেন। তারপরে 5 নম্বরে রয়েছে শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানান লিখুন। দেখেন, এখানে শুদ্ধ বানান 4টা দিয়েছে, 4টার জন্য 4 নম্বর পাবেন। 6 নম্বরে দিয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে সঠিক উত্তর লিখতে বলছি। ঠিক আছে? আপনারা সঠিক উত্তরগুলো লিখবেন। 5টা থাকবে সঠিক উত্তর, 5টার জন্য 5 নম্বর পাবেন। তারপরে 7 নম্বরে দিয়েছে ফিল ইন দ্য গ্যাপস। 5টা থাকবে, 5টার জন্য 5 নম্বর পাবেন। তারপর 8 নম্বরে দিয়েছে কারেক্ট স্লিপিং, অর্থাৎ এখানে ইনকারেক্ট স্লিপিং দিয়েছে, এখানে কারেক্ট স্লিপিংগুলো আপনি লিখতে হবে। তারপর 9 নম্বরে দিয়েছে রাইট 5 সেন্টেন্স অন দ্য ফর দ্য ব্রিজ। দেখেন, এখানে 5টা সেন্টেন্স সংক্ষিপ্তে লিখবেন। সংক্ষিপ্ত এই প্যারাগ্রাফটি লিখতে পারলে আপনি 5 নাম্বার পাবেন। এখানে ফর দ্য ব্রিজ না দিয়ে অন্য প্যারাগ্রাফও দিতে পারে, ঠিক না? আমাদের সাজেশনে কিন্তু প্যারাগ্রাফ সহ আছে, একদম খুব সুন্দরভাবে দেয়া আছে। এই প্যারাগ্রাফটা আপনি লিখতে পারলে 5 নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ শর্ট করে একটি প্যারাগ্রাফ আপনার পরীক্ষার প্রশ্ন থাকবেই। দেখেন, 10 নম্বরে অঙ্ক। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? এখানে অঙ্কটি সমাধান আছে। আপনি যদি পারেন অঙ্কটির জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে? সমাধানটা দেখে নেবেন। তারপর 11 নম্বরে রয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজের অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে? এখানে কিন্তু অঙ্কটা দেখতেছেন অনেক বড়, কিন্তু আহামরি না, একদম সহজ। তারপরে 12 নম্বরে রয়েছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 44 গজ এবং গড়ের দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট। গড়ের প্রস্থ কত?
এখানে অঙ্কটি সমাধান দেওয়া আছে, আপনি যদি পারেন প্রত্যেকটা অঙ্কের জন্য 5 নাম্বার করে পেয়ে যাবেন। তারপরে 13 নাম্বার দিয়েছে, দেখেন একটি উৎপাদক দিয়েছে x³ - 8 এর উৎপাদক কোনটি? এখানে উৎপাদক সমাধান দেওয়া আছে, যদি উৎপাদকটি পারেন আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। একটি স্কুলে ডিল করার সময় 8, 10 এবং 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এটা লসাগু করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরটি। উত্তর হবে 120। তারপরে 14 নম্বরে এখান থেকে সাধারণ জ্ঞান শুরু হয়েছে। 71-এর ডায়েরি কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ, সুপিয়া কামাল। 71-এর ডায়েরি কে লিখেছেন? সুপিয়া কামাল। তারপরে 15 নম্বরে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। তারপরে 16 নম্বরে রয়েছে ছন্দের কবি কে? সত্যেন্দ্রনাথ দত্ত। 17 নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়? 2000 সাল থেকে। পূর্ণরূপ লিখুন। দেখেন পূর্ণরূপ থেকে 3টা, 2টা, 4টা থাকতে পারে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। ঠিক আছে, পূর্ণরূপ থেকে আপনারা দেখে যাবেন। তারপরে সর্বশেষ থাকবে বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লিখুন। এটা আপনারা সকলে বানিয়ে লিখতে পারবেন, কিন্তু আপনাদের বুঝতে হবে, আন্দাজে শুধু লিখলে হবে না, মূল কথাগুলো লিখতে হবে। যে মূল কথা না লিখে আপনি যদি আন্দাজে লেখেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। ঠিক আছে, লিখিত পরীক্ষা মানে এতটুকুই কমপ্লিট। আমি বলছি সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বাগধারা, তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ, কারেক্ট স্লিপিং, তারপরে প্রিপোজিশন থেকে কিছু প্রশ্ন থাকতে পারে, তারপর আপনার গণিত থেকে থাকবে, সর্বশেষ থাকবে কি কিছু সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা এনাফ। আর আপনারা যারা বোঝেন না কোন কোন জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, আমি বলি শুধু আপনারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়ে শুধু আপনি পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।